জেনারেল নলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। চলো প্রশ্ন উত্তরগুলি আমরা জেনে নিই। দেখো, প্রথম প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে মৌর্য যুগের কোন বিষয়টি সম্পর্কে জানা যায়? মনে রাখবে, কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে মৌর্য যুগের গ্রামীণ গোষ্ঠীর সম্পর্কে জানা যায়। পরবর্তী প্রশ্ন দেখে নাও, খরষ্টি লিপি কোন লিপির অনুসরণে লেখা? আরামীয়। নেক্সট, অশোকের আমলে গ্রিক ও আরামীয় ভাষার হরফযুক্ত লিপি পাওয়া গিয়েছে। দেখে নাও কোথায়? কান্দাহারে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, কোনটি অশোক দ্বারা বিজিত উপজাতি গোষ্ঠীর অন্যতম? মনে রাখবে, ভোজ। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 31-এর দাগেরটি দেখো, মৌর্য যুগে লক্ষণাধ্যক্ষ পদটি দ্বারা বোঝানো হতো কি? টাকশালের ভারপ্রাপ্ত আধিকারিক। পরবর্তী দেখে নাও তোমরা 32-এর দাগেরটা। নেক্সট, মৌর্য যুগে বিভিন্ন বাণিজ্য পথ সম্পর্কে বিবরণ রয়েছে। কোথায়? কৌটিল্যের অর্থশাস্ত্রে। নেক্সট, নিম্নলিখিত কোনটি মৌর্য যুগের ভাস্কর্যের নিদর্শন নয়? নিদর্শন নয় দেখে নাও, অপশান সি। বাদবাকিগুলো কিন্তু নিদর্শন, ওগুলো তোমাদের মনে রাখতে হবে। নেক্সট, 35-এরটা দেখে নাও, মিলিয়ে নাও জাস্ট। অ্যান্সার অপশান বি। পরবর্তী, অশোকের অনুশাসনগুলি যে যে ভাষায় পাওয়া গেছে দেখে নাও ভালো করে। অশোকের অনুশাসনগুলি পাওয়া গিয়েছে খরষ্টি, ব্রাহ্মী, গ্রিক ও আরামীয় ইত্যাদি ভাষায় পাওয়া গিয়েছে। নেক্সট, অশোকের লেখগুলি মূলত প্রাকৃত ভাষায় রচিত, কারণ অপশান বি উত্তর, অধিকাংশ অধিবাসীরা এই ভাষা বুঝতেন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন লেখ থেকে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত ও অশোক উভয়েরই উল্লেখ পাওয়া যায়? এটির উত্তর অপশান সি। দেখে নাও তোমরা, রুদ্রদামনের জুনাগড় লেখ। পরবর্তী প্রশ্ন তোমরা দেখো, নিম্নলিখিত কোন জোটটি সঠিক? কোনটি সঠিক দেখে নাও, অপশান বি। 7টি মুখ্য স্তম্ভ শাসন। দেখে নাও, গিরি শাসনগুলির পরিশিষ্ট। অশোক পশু হত্যা নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন কোথায়? প্রথম মুখ্য গিরি শাসনে। নেক্সট, মৌর্য যুগের ইতিহাস সম্পর্কে জানার ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সর্বাপেক্ষা কম গুরুত্বপূর্ণ? লিপি বা লেখ। পরবর্তী প্রশ্নটি তোমরা দেখো, নিম্নলিখিত কোন কর রাজস্ব হিসেবে সংগ্রহ করা হতো? ভাগ। নেক্সট, মৌর্য সাম্রাজ্যের ধ্বংসের প্রধানতম কারণটি ছিল কি? উত্তরসূরিদের প্রশাসনিক ব্যবস্থা। নেক্সট দেখে নাও, পাশের ম্যাপটি কোন শাসকের সাম্রাজ্যের সঙ্গে যুক্ত? অপশান সি, অশোকের রাজত্বকালের শেষার্ধের সাম্রাজ্য।
আশা করছি তোমরা দেখতে পেয়েছ। পরবর্তী প্রশ্নে চলে যাব। যেগুলো আলোচনা করছি প্রত্যেকটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, অশোক নিযুক্ত ধর্ম মহামাত্রদের কাজ ছিল কি? উপরোক্ত সবগুলোই। দেখে নাও প্রত্যেকটা, আশা করছি দেখে নিয়েছ। পরের প্রশ্নে চলে গিয়েছি আমরা। সম্রাট অশোক যে বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন তিনি হলেন উপগুপ্ত। নেক্সট প্রশ্ন, অশোকের স্তম্ভগুলির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল কি? একশিলা আকার। নেক্সট, মৌর্য যুগে বৃহদ্রথের মৃত্যুর পর ক্ষমতায় এসেছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। পরের প্রশ্ন, মৌর্য রাজবংশের সঙ্গে সম্পর্কিত ছিলেন না কে? অজাতশত্রু। নেক্সট, কোন আমলে প্রথম যন্ত্রপাতির উল্লেখ পাওয়া যায়? মৌর্য যুগে। পরের প্রশ্ন, শেষ মৌর্য সম্রাট ছিলেন কে? বৃহদত্ত। পরবর্তী, ভারতের প্রথম নিয়মকর্তা বলে চিহ্নিত করা হয় কাকে? চন্দ্রগুপ্ত মৌর্যকে। পরবর্তী, অশোকের ধর্মের লক্ষ্য ছিল কি? অহিংসা এবং শান্তি।